Hello, my dear student. I am Dipankar. I am present so that you must imagine that I will bring for you something special classes. Okay, let's start. দেখো আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আমি তোমাকে পিপল মানে লোকজন এ পিপল মানে জাতিকে বোঝাচ্ছে আবার পিপলস মানে বিভিন্ন জাতিকে বোঝাচ্ছে প্রশ্ন হলো আরে পিপল মানে তো বহু বচন লোকজন জানি আবার এ পিপল আবার হয় নাকি অদ্ভুত প্রশ্ন এই অদ্ভুত কোশ্চেনের উত্তর দিতে কিন্তু আমি তোমাদের সামনে হাজির ওকে চলো আমরা দেখি বিষয়টা কিভাবে হচ্ছে পিপল মানে লোকজন আমরা জানি এটা এটা মানে লোকজন লোকজন এটা আমরা জানি তাহলে দেখো কি বলছি দেখো লোকজন মিষ্টি পছন্দ করে তাহলে দেখো পিপল লাইক সুইট তাহলে এখানে সুইটের সঙ্গে দেখো পিপলের সুইটের সঙ্গে এই যোগ করলাম কি করলাম না সেটা প্রশ্ন নয় কিন্তু কারণ আবার পিপলের আগে দা লাগালাম কি লাগালাম না তাও কিন্তু প্রশ্ন নয় প্রশ্নটা হলো এই পিপল সম্বন্ধে ব্যবহার কিন্তু আমরা জানি এটা বহু বচন নাউন এটা সাবজেক্ট অপশনে কি হয় এটা প্লুরাল ফর্ম ব্যবহার হয় পি এল ইউ আর এর প্লুরাল ফর্ম ব্যবহার মানে বহু বচন নাউন এটা তাহলে এইখানে তো আমরা বলতেই পারছি যে এই তো ব্যবহারটা আমরা জানি দ্য পিপল লাইক সুইট আবার বললাম এটা লোকজন করেছে তাহলে কি বললাম ইট ইজ ডান বাই পিপল পিপল আবার তারা লোকজন ভালোবাসে দে লাইক পিপল তো এখানে অবজেক্ট হলো এখানে প্রিপোজিশনের পরে বসলো বা সাবজেক্ট হলো এই ব্যবহারটা আমরা সবাই জানি এই নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু ঠিক আছে এই ব্যাপারটা আমরা জানি সবাই আবার এই পিপলের আগে কখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি এই পিপল ব্যবহার করবো কখন আমরা এই পিপল মানে জাতি তাহলে এই পিপলটাকে কিভাবে ব্যবহার করে দেখো একটা জাতিকে আমরা এই পিপল কিভাবে করতে পারি মানে এই পিপল মানে যখন আমরা পিপল বলছি অনেকগুলো পিপল মানে একটা দেশের অনেক লোকজন সমস্ত লোকজনকে মিলে কিন্তু একটা জাতি তৈরি হচ্ছে ওই জাতিটাকে বোঝানোর জন্য আমরা কি করছি তখন এই পিপল ব্যবহার করছি ঠিক আছে তখন কি হবে দেখো একটা জাতি হয় মহান যখন তারা সকলেই শিক্ষিত হয় তাহলে আমরা বলতে পারি এ পিপল দেখো এ পিপল তখন কিন্তু একটা জাতি হয়ে গেল ঠিক আছে একটা জাতি ইজ গ্রেট whenever they become educated ঠিক আছে একটা জাতি তখনই মহান হয় যখন তারা সবাই কি হয় শিক্ষিত হয় তখন দেখো এখানে দেখো আমরা কিন্তু এই পিপলটাকে জাতি হিসেবে ব্যবহার করলাম এটা সিঙ্গুলার ফর্ম মাথায় রাখো এটা তখন সিঙ্গুলার ফর্ম ব্যবহার করলাম তখন ইজ ব্যবহার হলো এখানে যদি নাবাচক করতাম ইজ নট বা প্রেজেন্ট ইনডিফিনিট করতাম ডাজ নট ব্যবহার করতাম ঠিক আছে এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আবার দেখো
বললাম আমেরিকান রা হলো ধনী জাতি। বললাম তাহলে কি হবে, আমেরিকানস আর এ রিচ পিপল। তাহলে পিপল, এই রিচ পিপল বললাম, দেখো এই পিপলটা তখন কি কিন্তু আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করলাম, কিন্তু জাতি হিসেবে ব্যবহার করলাম। ঠিক আছে, সুতরাং আমরা কখনোই যদি কখনো এটাকে অন্যভাবে ব্যবহার করি, পিপুলের আগে কখনো আমরা এই ব্যবহার করতে পারি না। কেন পারি না? দেখো আমরা বলতে পারি যখন বয়েজ, এ বয় হতে পারে, কিন্তু এ বয়েজ কখনো হয়? কখনো হয় না, কিন্তু এখানে আমরা সেই নিয়মটা ব্যবহার করলাম। আবার ভালো করে বোঝো, দেখো এ বয়, এটাকে আরো বলতে পারি এ গুড বয়, বলতেই পারি আমরা এ গুড বয়, কিন্তু ওখানে বলতে পারি না এ গুড বয়েজ, বলতে পারি না। কিন্তু এই নিয়মটা কিন্তু আমরা এখানে ব্যবহার করে ফেললাম। ঠিক আছে, কোথায় পাবে? এটা পেতে গেলে তুমি চলে যাও পিকে দে সরকারের যে ছোট বইটা আছে, এখানে তুমি উদাহরণটা পেয়ে যাবে। বইটা তুমি দেখো, বলে দিলাম, এই দেখো বইটা তুমি চাক্ষুষ তোমাকে দেখিয়ে দিলাম। তোমরা হয়তো বলতে পারো না, গালগপ্প করছে। নেভার ভাই, আমি তোমাকে আবার বলি, তোমাদেরকে বলার চেষ্টা করে দেখো, ইংলিশটা কিন্তু নিজের মতো করে ভাববে। ইংলিশটাকে সবসময় ভাববে কি করে, দেখো যখন তুমি অক্সফোর্ডটাকে ফলো করবে আর পুরনো গ্রামারটা ফলো, পুরনো প্যাটার্নের গ্রামার যেগুলো আছে সেগুলোকে ফলো করো, ওল্ড বইগুলো ফলো করো, সেখানে প্রচুর কিছু খনি আছে, সেখান থেকে বের করে নিয়ে আসো, অনেক কিছু শিখতে পারবে। হলো, তাহলে আমরা কি শিখলাম? দেখো এখানে কিন্তু আমরা শিখে গেলাম এটা পিপুল, একটা জাতি কিন্তু হয়ে গেল এই জায়গাটায়, বলতে পারলাম। চলো এবার আসি আমরা পিপলস। পিপলসটা কিভাবে ব্যবহার করে দেখো, এটা মানে বিভিন্ন জাতিকে বলা আছে পিপলস। কি বলতে পারে দেখো, ডিফারেন্ট, ও বাংলা লিখবো তো, বিভিন্ন জাতি হু এর সদস্য পদ হতে চায় বা সদস্য হতে চায়, জায়গায় উন্তস্তা কিন্তু, হ্যাঁ চাই। তাহলে কি হবে দেখো, ডিফারেন্ট পিপল, DIFFERENT পিপলস want to be a member of who? The different people want to be a member of who? তখন কিন্তু এটা আবার বহুবচনেরই কাজ করবে, বহুবচনের কাজ করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে আমরা এই তিনটে পিপুলের পার্থক্য কিভাবে সহজেই আমরা করতে পারছি। সুতরাং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমাদের কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায়, বিভিন্ন রাইটিং স্কিলের ক্ষেত্রে ব্যবহার করলে তোমার কিন্তু রাইটিং স্কিলটা বেশ স্ট্রং হবে, পাওয়ারফুল হবে। ঠিক আছে, ওকে, মন দিয়ে পড়াশোনা করো, বাবা মার কথা শোনো, একদম ফাঁকি মারবে না, নিজেদের লাইফ নিজেই তৈরি করো। বাই।